আলতা পরা হাত দেখে কুসুম বলে, আমি যদি ছোট সাহেবের জন্য আলতা করতে পারতাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের এই পর্বে। কুসুম ধারাবাহিকের বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় আয়ুষ কুসুমের দিকে তাকিয়ে আছে। সেটা দেখে মেঘা মনে মনে ভাবছে, আজও আয়ুষ আমাকে না দেখে ওই কুসুমের দিকে তাকিয়ে আছে। ডিসগাস্টিং। ইন্দ্রাণী মেঘাকে বলছি, কি মেঘা, কেমন লাগছে অ্যারেঞ্জমেন্ট? মেঘা বলছে, আমার মা যদি বেঁচে থাকতেন হয়তো এভাবেই সব অ্যারেঞ্জমেন্ট করতেন। থ্যাংক ইউ আন্টি, খুব সুন্দর হয়েছে। আয়ুষ মনে মনে ভাবছে, মনটা কেমন যেন অস্থির করছে। কোথাও একটু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেললাম না তো? কিন্তু মায়ের সিদ্ধান্তই আমার জীবনের শেষ সিদ্ধান্ত। আমি নিজেকে বাধ্য করব মেঘাকে ভালোবাসতে। ইন্দ্রাণী গাঙ্গুলে আয়ুষ আর মেঘাকে আশীর্বাদ করার সময় সেখানে দেবলীনা ছদ্মবেশে ঢুকে পড়ে। তখন মীনাক্ষী দেবলীনাকে বলতে থাকে, এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? ওইদিকে যাচ্ছ? ওদিকে যাওয়ার যোগ্যতা আছে তোমার? এটা গাঙ্গুলে বাড়ি। এখানে যে কেউ ঢুকতেও পারে না, ঘুরেও বেড়াতে পারে না। ঢোকার আগে পারমিশন নিতে হয়, সেটা আমার থেকে। যাও, ওখানে গিয়ে দাঁড়াও, বাকি আলতাওয়ালিদের সাথে। দেবলীনা বলতে থাকে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেবেন। মীনাক্ষী তখন শঙ্করকে বলছে, শঙ্কর, এসব কি হচ্ছে? তোমরা এসব দেখবে তো? আমি আর কত দিক সামলাবো বলো তো? ইন্দ্রাণী গাঙ্গুলে মেঘা আর আয়ুষকে বরণ করার সময় দেবলীনা তার ঘুমটা খোলায়। মেঘা তাকে দেখে চমকে যায়, চিৎকার দিয়ে বলে, না। সবাই মেঘার দিকে তাকিয়ে থাকে। কুসুম মেঘাকে বলে, কি ব্যাপার মেঘা ম্যাডাম, কি হয়েছে আপনার? আপনি হঠাৎ কাকে দেখে ভয় পেয়ে গেলেন? ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘাকে বলে, কি হয়েছে মেঘা? কুসুম মনে মনে ভাবে। তখন মেঘা ম্যাডামের ঘরে গিয়ে মনে হলো মেঘা ম্যাডাম কোনো কারণে ভয় পেয়েছে। এখনও ম্যাডামকে দেখে মনে হলো ভয় পাচ্ছে। কাকে দেখে আমার মতো ভয় পাচ্ছে? কারণ মেঘা ম্যাডাম ভয় না পেলে কখনো এইভাবে চিৎকার করতেন না। মেঘা বলতে থাকে, আমার অনেক দিন পর অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে গেল, আমার বাবা মায়ের কথা মনে পড়ে গেল, এজন্য আই এম সরি, আই এম ওকে। ইন্দ্রাণী মেঘাকে বোঝাতে থাকে, একদম মন খারাপ করো না, বাবা মা সবসময় সন্তানের সাথে থাকে। তারপর ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘা আর আয়ুষকে আশীর্বাদ করতে থাকে। একে একে সবাই আশীর্বাদ করে। ইন্দ্রাণী কুসুমকে বলে, কুসুম, এই বরণের থালাটা আমার ঘরে গিয়ে রেখে এসো। মীনাক্ষী ইন্দ্রাণীকে বলতে থাকে, দিদি, তুমি টাকাসহ বরণডালা কুসুমকে দিয়েও দিচ্ছ, ওর হাবভাব ঠিক লাগে না আমার। ইন্দ্রাণী বলে, হাবভাব কার ঠিক কার ভুল সেটা জানি, আমি ছোট কথা বলার সময় বুঝে বলবে। মীনাক্ষী বলে, তবু একবার জিজ্ঞেস করো ওকে, থালা নিয়ে কোথায় যাচ্ছে ও? না না, ওকে থালা যখন তুমি দিয়েছ অত ভেবেই নিয়েছে দিদিমা যেহেতু থালা দিয়েছে, থালার টাকা মিষ্টি সব ওর, এভাবে হাত পেতে নিতেই তো শিখেছে এতদিন। কুসুম বলে, দেবীমা, আমি এই টাকাটা পাশে রেখেই এই থালাটা ঠাকুর ঘরে রাখতে যাচ্ছিলাম, কারণ আশীর্বাদ শেষ হবার পর আপনি এই টাকাটাও তো মেঘা ম্যাডামকে দেবেন, সেটা ওনার প্রাপ্য। আর ছোট ম্যাডাম, এই বাড়তি টাকার দরকার আমার নেই। তারপর সবাই একসাথে বসে আছে ছবি তোলার জন্য। ঈশান পিসিকে ছবি তুলে দিতে বললে মেঘা বলে, না, বেশি, কুসুম আছে তো, কুসুম ছবিটা তুলে দেবে। কি কুসুম দেবে না ছবি তুলে? তারপর কুসুম ছবি তুলে দেয়। মেঘা মনে মনে ভাবতে থাকে, সরি কুসুম, আজ এই পরিবারের সদস্য ছাড়া এই ছবিতে আর কেউ থাকবে না, আমি থাকতে দেব না। তারপর ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, সব মেয়েরা আলতা লাগাবে। তারপর আলতাওয়ালিদের ডাকে। মেঘাকে আলতা লাগানোর সময় ঘোমটার আড়ালে দেবলীনা বলে, বুঝলি দিদি, এই আলতা শিশি যদি এখন পড়ে ভেঙে যায় তাহলে সবার আগে ওই মীনাক্ষী বলে উঠবে, ও মা, এত ঘোর অমঙ্গল। তারপর ইন্দ্রাণী গাঙ্গুলি বাধ্য হয়ে বিশ্বাস করবে। তারপর কুসুম তো ওর ছোট সাহেব, এর জন্য অমঙ্গল কিছু একদম মেনে নিবে না। তারপর এনগেজমেন্ট ক্যান্সেল। তারপর মেঘা বলে, প্লিজ এরকম কিছু করিস না, একটু সময় দে, তাহলে বুঝতে পারবি আমি যা করছি তোর জন্যই করছি, তোর প্রতিশোধ নেবার জন্য, আমার নিজের এর মধ্যে কোনো উদ্দেশ্য নেই। দেবলীনা বলে, গাঙ্গুলি বাড়ির টাকা পয়সা দেখে তুই তোর মেন উদ্দেশ্যটা ভুলে গেছিস তাই না? হিংস্র পশুর ওপর আমি বিশ্বাস করে নেব মেঘা, কিন্তু তোর ওপর এমন বেইমানকে আমি কখনো বিশ্বাস করব না। মেঘা বলে, ইন্দ্রাণী গাঙ্গুলি, কে এখন সবটা জানিয়ে দিলে তোর কোনো লাভ হবে না, ক্ষতি আমাদের দুজনেরই হবে, জেলে পৌঁছে মরব আমরা, আর এতদিনের প্ল্যান ভেস্তে যাবে। একটু বোঝার চেষ্টা কর, একটু সময় দে আমাকে। আমার জন্য তো এরা একে অপরকে অবিশ্বাস করতে আরম্ভ করেছে। সত্যি, বুঝতে পারছিস সেটা আমার জন্য পসিবল হয়েছে, আমায় প্লিজ একটু সময় দে। দেবলীনা আলতাবালি ছদ্মবেশে বলে, কর্তামা, একটু দেখে যান তো কেমন হয়েছে। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, বাহ, খুব সুন্দর হয়েছে। তারপর আয়ুষকে বলে, আয়ুষ, মেঘা কিন্তু এই আলতা তোমার জন্য করেছে। কুসুম মনে মনে ভাবে, আমিও যদি এই আলতা ছোট সাহেবের জন্য পড়তে পারতাম। ইন্দ্রাণী মেঘাকে বলে,
সন্ধেবেলা আরও অনেক অনুষ্ঠান আছে, যাও তুমি গিয়ে একটু বিশ্রাম নাও। মেঘা মনে মনে ভাবে, আমি চলে গেলে যদি দেবলীনা উল্টাপাল্টা কিছু করে তাহলে সর্বনাশ হয়ে যাবে, আমি যাব না। তারপর বলতে থাকে, না মণি, একটু থাকি না। ইন্দ্রাণী বলে, ক্লান্ত হয়ে যাবে সন্ধেবেলা, প্লিজ যাও একটু বিশ্রাম নাও। মেঘা চলে যায়। তারপর ইন্দ্রাণী অনুশ্রীকে আলতা পরতে বললে মীনাক্ষী বলে, ওর আগে তো আমি এ বাড়ির বউ হয়েছি, আমি আগে আলতা পরব, তুমি পরে পরবে। মীনাক্ষী ছদ্মবেশী দেবলীনাকে বলে ভালো আলতার ডিজাইন দেখাতে। দেবলীনা মনে মনে ভাবে, আমি এখানে গাঙ্গুলি পরিবারের মহিলাদের আলতা পরাতে আসিনি, আমি এসেছি ধামাকা করতে, কিন্তু সেই সুযোগটাই পাচ্ছি না। তারপর মীনাক্ষী বলতে থাকে, কি ডেঞ্জারাস মেয়ে, হাতটা মুচকে দিল। এই অনুশ্রী, যাও তুমি পড়ো। তারপর ঈশান ছদ্মবেশী দেবলীনাকে বলে, দাঁড়াও, আমাকে ডিজাইনগুলো দেখাও। তখন দেবলীনা মনে মনে ভাবতে থাকে, আমার ভাগের সুখ সংসার সব অনুশ্রী ভোগ করছে, আমি সহ্য করতে পারছি না। ছদ্মবেশী দেবলীনা ইন্দ্রাণীকে বলে, কর্তামা, এবার আপনি পড়ুন। ইন্দ্রাণী বলে, সবার পড়া হোক, তারপর আমি পড়ব। রাজগাঙ্গুলি বলে, সবার পড়া শেষ, এবার তুমি পড়ো। কুসুম আবার এইসব দেখে ভাবে, ইস, যদি আমিও ছোট সাহেবের নামে আলতা পড়তে পারতাম। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে বলে, ওহো, আমার দুই ছেলে তোমাকে বন্ধু ভাবে, দুই পুত্রবধূ তোমাকে বোন বলে, মানে তাহলে তোমার হাত খালি কেন? এসো, যাও তুমি আগে আলতা পরো, বসো। দেবলীনা কুসুমের হাত টেনে ধরে। তখন কুসুম মনে মনে ভাবে, ওনার ছোঁয়াটা আমার এত চেনা চেনা লাগছে, মনে হচ্ছে আমি এই ছোঁয়া অনেক ভালোভাবে চিনি। দেবলীনা কুসুমের হাতে আলতা পরিয়ে দেয়। তারপর কুসুম মনে মনে খুশি হয় আর বলে, আমি খুশি, শেষ পর্যন্ত আমি ছোট সাহেবের নামে আলতা পড়তে পেরেছি। তখন আয়ুষ কুসুমকে বলে, এ কি কুসুম, তুমি এদিকে কোথায় যাচ্ছ? কুসুম বলে, আমি তো মেঘা ম্যাডামের কাছে যাচ্ছি, আপনি কোথায় যাচ্ছেন? আয়ুষ বলে, আমিও তো মেঘের কাছে যাচ্ছিলাম, চলো দুজনে একসাথেই যাই। কুসুম বলে, না ছোট সাহেব, আপনি যান, আমার কাজ আছে। আয়ুষ কুসুমকে বলে, হাতটা তুমি পিছনে রেখেছ কেন? ও, হাতে তুমি আলতা পরেছ, আমি দেখিইনি। আয়ুষ কুসুমের হাত টেনে দেখে আর বলে, বাহ, আলতা পরে তো তোমাকে দারুণ মানাচ্ছে, আসো আমরা ছবি তুলি। তখন কুসুম বলে, না ছোট সাহেব, এভাবে ছবি তোলা ঠিক হবে না, মেঘা ম্যাডাম যদি বাবাকে বলে দেয়। আয়ুষ বলে, শঙ্কর কাকাকে যদি বলেও দেয় তাতে কি হয়েছে, আমি তোমার সাথে ছবি তুলেছি, এটা কি কাউকে বলার বিষয় নাকি? মেঘা এমনটা কেন করবে? আর কুসুম, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আমার বিয়েতে তোমার সাথে ছবি তোলার আমার সম্পূর্ণ অধিকার আছে। তারপর আয়ুষ কুসুমের সাথে ছবি তোলে। তখন মেঘা সেটা দেখে ফেলে আর মনে মনে বলে, এই মেয়েটা আমার এনগেজমেন্টে আমারই উডবির সাথে ছবি তুলছে, আর আমাকে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। দেবলীনাও সেটা দেখে ফেলে। আয়ুষ কুসুমকে বলে, কুসুম, ছবি তোলার সময় একটু হাসতে হয়, হাসো। মেঘা মনে মনে বলে, ন্যাকামি হচ্ছে, ন্যাকামি, ইচ্ছে করছে না এখনই এই মেয়েটার গলা টিপে দেই, কিন্তু না, এখন এটা করা যাবে না, এখন আমাকে ঠান্ডা থাকতে হবে, কারণ এখন আমার ফার্স্ট প্রায়োরিটি দেবলীনা। ওকে আমার ঠান্ডা করতে হবে, যাতে ও কোনো ভুল স্টেপ না নিয়ে নেয়, তাহলে এতদিনের প্ল্যানিং সব নষ্ট হয়ে যাবে। এই কুসুমকে আমি দেখে নেব, কিভাবে এই চ্যাপ্টারটি শেষ করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। ওয়েট অ্যান্ড ওয়াচ কুসুম সরকার। ছবি তোলার পর আয়ুষ মেঘাকে ডাকতে চলে যায়। দেবলীনা মনে মনে ভাবতে থাকে, মেঘা কি কোনোভাবে আয়ুষকে ভালোবেসে ফেলেছে? এই কারণেই কি ও আমাকে জেলে পচতে দিয়ে এনগেজমেন্ট এনজয় করছে? করো, সবাই আনন্দ করো, কিন্তু কেউ ভাবতেও পারছ না এই উৎসবের মাঝে সর্বনাশের তামা বাজছে। ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষ আর মেঘাকে বলতে থাকে, এতে ওনাদের প্রাপ্য টাকা আর বকশিস রাখা আছে, তোমরা নিজের হাতে দাও। মেঘা ছদ্মবেশী দেবলীনাকে টাকা দেওয়ার সময় ঘাবড়ে থাকে। তখন কুসুম মেঘাকে বলে, মেঘা ম্যাডাম, আরেকজন বাকি আছে। তখন ছদ্মবেশী দেবলীনা মেঘার হাত টেনে ধরে আর বলে, সাহেব, আমরা শুধু আলতা পরাই না, আমরা হাত দেখে ভবিষ্যৎ বলে দিতে পারি। আপনার কনের ব্যাপারেও আমি কিছু বলবো এখন। আয়ুষ বলে, বেশ, এবার মেঘার হাত দেখে ওর ভবিষ্যৎ বলে দিন। ইন্দ্রাণী বলে, ভয় পাইয়ে দিয়েছিলে তো? দেবলীনা মনে মনে ভাবে, ভয় তো আপনাদের পেতেই হবে, এইবার আমাকে আপনাদের ভয় পেতেই হবে। মেঘা বলে, আমার হাত দেখানোর দরকার নেই তো আয়ুষ? আয়ুষ বলে, উনি আমাদের অতিথি, উনি বলুক না। মেঘা বলে, আমি এইসব মানি না আয়ুষ। তখন আয়ুষ মেঘার হাত ধরে ছদ্মবেশী দেবলীনাকে দেখায়। দেবলীনা বলে, আপনার বউ লক্ষ্যে একজন খুঁজেও, এরকম মেয়ে কোথাও পাওয়া যাবে না। আয়ুষ বলে, অবশ্যই।
তখন কুসুম মনে মনে ভাবে, উনি শুধু আলতা পরিয়ে এত কিছু বলে দিচ্ছে, কেমন জানি ঘটকা লাগছে আমার। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।